বাংলাদেশের উত্তপ্ত হাওয়া লেগেছে পাকিস্তানের গায়েও। সেই উত্তপ্ত পরিবেশেই বাংলাদেশ ক্রিকেট দল আছে পাকিস্তান সফরে। উত্তাপ যে ছড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দলের মধ্যেও তা আর সন্দেহ রাখে না। সম্প্রতি নাসিম শাহ মিডিয়া ইন্টারঅ্যাকশনে জানান তার দল একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে দল হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দেন তিনি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে ফাস্ট বোলার নাসিম শাহের করা মন্তব্যের জের ধরে কামরান আকমল উদ্বেগ প্রকাশ করে পাল্টা বক্তব্য দিয়েছেন। নাসিম শাহ মিডিয়াকে বলেন, হ্যাঁ, আমাদের প্রত্যাবর্তনটা দুর্দান্ত ছিল না এবং আমরা যে ভালো ক্রিকেট খেলিনি তা অস্বীকার করতে পারি না। সমালোচনা এখন এটির অংশ এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমাদের এটা সহ্য করতে হবে। এটা ফিরে আসার, ভালো খেলার এবং দল হিসেবে এক হয়ে দেখানোর একটি ভালো সুযোগ। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এই মন্তব্যের জেরেই কামরান আকমল প্রশ্ন তুলেছেন, দলটি কি তবে আগে ঐক্য নিয়ে খেলেনি? তিনি উল্লেখ করেছেন, দলের মধ্যে অন্তর্নিহিত সমস্যা থাকলেই এ জাতীয় বিবৃতি দেওয়া সম্ভব। কামরান আকমল বলেন, নাসিম শাহ প্রেসে যা বলেছেন তা আমার জন্য একটু উদ্বেগের বিষয়। এই যে আমাদের এক হয়ে খেলতে হবে, এর মানে কি? দল কি ঐক্য নিয়ে আগে খেলেনি? দলে এই ধরনের বিষয় থাকলেই গণমাধ্যমে এমন বিষয়ে বলা যায়। দেখা যাক টিম ম্যানেজমেন্ট এবং পিসিবির উচিত নাসিম শাহ মিডিয়াতে যা বলেছে বা আমি যা শুনেছি তার শেষ করা। এই প্রসঙ্গ এবং বাংলাদেশ সিরিজ নিয়ে তিনি আরও বলেন, খোদা এসব যেন না হয়। আর এই মুহূর্তে দলের যা দরকার শুধু তাদেরকে যারা একটা ভালো জয়, একটি ভালো উদ্দেশ্যের সাথে ভালো ক্রিকেট নিয়ে ক্রিকেটকে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে পারবে। আর এটা পাকিস্তানের জন্য একটি ভালো সুযোগ। বাংলাদেশের সাথে পাকিস্তানের একটি সিরিজ রয়েছে, তাদের 2-0 জিততে হবে এবং ঠিক যেমন তারা বাংলাদেশ সফরে গিয়ে জিতেছিল। তাই পাকিস্তান দলের ব্যাটিংকে এত সহজে নেওয়ার উচিত নয়। তাদের কঠোর পরিশ্রম করতে হবে, কারণ সম্প্রতি অতীতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। আগামী 21শে আগস্ট রাওয়ালপিন্ডির টেস্ট দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্টটি 30শে আগস্ট করাচিতে অনুষ্ঠিত হবে।